ইউটিউবের প্রথম পেমেন্টের সমস্ত টাকা শেষ হয়ে গেল বড় সতীনের স্বপ্ন পূরণ করতে, যে টাকাটা কষ্ট করে ইনকাম করলাম আমি, না পারলাম কিছু করতে, না পারলাম কিছু খাইতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওর প্রথম 1 মিনিট দেখে আপনাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে, কেননা আজকের ভিডিওতে আমি দোলনার দাম ডিটেলস সব কিছু বলে দিছি। আগের ভিডিওতে আপুরা আমার সাথে অনেক রাগ করছিলেন যে আমি কেন দোলনার দাম বললাম না, তারপর কোন দোলনাটা কিনলাম, কি কি বিস্তারিত সব কিছু কেন বলিনি। আশা করি আপুরা আজকের ভিডিওটা দেখে অনেক শান্তি পাবেন, কারণ আমি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। আরেকটা কথা, আমাদের চ্যানেলে কিন্তু 8K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে, তাই আমি চাই আমাদের 10K সাবস্ক্রাইবার খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাক। আর এটা কিন্তু সম্ভব একমাত্র আপনাদের ভালোবাসা পেলেই। তাই দেরি না করে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোলনাটা এখন উপরে উঠানো হবে, তো দোলনার সম্পূর্ণ সেটিংসটা দেখতে দেখতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা যেহেতু 203 ব্লগ করি, এই কারণে আমাদের চ্যানেলে কিন্তু রেগুলারই অনেক নেগেটিভ মন্তব্য আসে, এত নেগেটিভ মন্তব্য। এখন তো আমাদের গায়ের রং দিয়ে যেটাকে বলে বডি শেমিং আর কি, সেটাও শুরু করে দিছে। এই কারণে আমি আজকে একটা পায়ের ভিডিও আপলোড করছিলাম, যে পায়ে তো আর কেউ মেকআপ ইউজ করে না। আর ওই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ফিল্টার বা এডিট সব কিছু ছাড়াই ছিল। আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন। এমনকি এই যে এখনের ভিডিওটা, এটা একদম ফিল্টার ছাড়া কিন্তু। আর ফিল্টার ছাড়া ভিডিওগুলো তফাৎ কিন্তু খুব সহজেই বোঝা যায়। ফিল্টার দিলে ভিডিওটা কেমন যেন গোলা গোলা হয়ে যায়, তারপর স্কিন টোন অনেক ফর্সা হয়ে যায়, কোনো দাগ ছোপ কিছু বোঝা যায় না। মূলত এই কারণেই বেশি ফর্সা লাগে আর কি। আজকের ভিডিওটা কিন্তু আমাদের একদমই ন্যাচারাল কালার, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর যে ভিডিওতে ফিল্টার থাকে না, সেটা দেখলে মনে হয় যে চোখে একটা শান্তি লাগে, সব কিছু ন্যাচারাল মনে হয়। আমাদের 203-এর চেহারা কি এখনও আপনাদের কাছে সেম লাগতেছে? আমাদের কাছে তো সেম লাগে না। আজকে তো ফিল্টার ছাড়া ভিডিও, তাই একটু ভালো করে দেখে বলেন তো, ফিল্টার দিলে হয়তো বা দুইজনের চেহারা মনে হয় যে কাছাকাছি, তবে আজকে মনে হয় না, সেটা মনে হচ্ছে। আর বড় সতীনের চেহারা হচ্ছে গোলগাল, আমার চেহারা হচ্ছে লম্বা, তারপরেও কেন আপনারা আলাদা করতে পারেন না, আমি সেটাই বুঝি না। আরেকটা বিষয়, ফিল্টার কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করি যারা ভিডিও বা ব্লগ বানাই। এমনকি বাংলাদেশে যিনি বিশ্ব সুন্দরী, সেও ফিল্টার ইউজ করে। তবে দিন শেষে কিন্তু আপনারা তফাৎটা বুঝতেই পারেন। আর সবসময় রেগুলার যারা অডিয়েন্স আমাদের, তারা খুব ভালোভাবেই বুঝে আমাদের কার স্কিন টোনটা কেমন, কে ফর্সা কে কালো। যাই হোক, এসব নিয়ে আর বেশি কথা না বলি। মানুষের তো এই ধরনের মন্তব্য থাকবেই, তারা মানতে পারে না যে আমরা যারা ভিডিও বা ব্লগ বানাই তাদের মধ্যেও সুন্দরী বা ফর্সা এরকম কেউ থাকতে পারে। আমরা মানুষরাই যে মানুষদেরকে এত হিংসা করি, কি আর বলবো। যাই হোক, বাদ দেই। আর গাইস, আমার এই দোলনাটা দেখে এত কষ্ট লাগতেছে। আমার প্রথম ইনকামের সমস্ত টাকা চলে গেল এই দোলনাটা কিনতে গিয়ে, আপনাদের বড় সতীনের স্বপ্ন পূরণ করতে গিয়ে। আর ওর স্বপ্ন পূরণ না করে কই যাই বলেন তো? 5টা বছর ধরে বেচারি মনের মধ্যে স্বপ্নটা রেখে দিছে যে আমাদের ছাদে একটা দোলনা থাকবে। যাই হোক, আমার সতীনের স্বপ্ন পূরণ করে আমার ভালো লাগতেছে, তবে নিজের মনের মধ্যে তো একটা আফসোস থাকবেই যে দোলনা একটা দোলনা কিনতে গিয়ে সবগুলো টাকা শেষ হয়ে গেল, আর কিছুই কিনতে পারলাম না। গাইস, এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। আমরা যেদিন দোলনা কিনতে যাই, সেদিন বাচ্চারা দোলনায় উঠে যে বসেছিল আর নামতেই চাচ্ছিল না। আপনারা হয়তো বা বড় সতীনের স্বপ্ন পূরণ পার্ট 1-এর ভিডিওতে জিনিসটা খেয়াল করছেন। আর এখন দোলনা বাসায় নিয়ে আসছি, 2 দিন হয়ে গেছে, উঠতেই চায় না। এমনকি ছাদে নিয়ে গেলে আমার ডিরেক্ট বলে দেয় যে বাসায় চলে যাব, এভাবেই বলে। এখন দোলনা আছে, আমরা 203 ছাদে বসে বসে একটু চিল করতে পারি, এটা একদমই ওরা মেনে নিতে পারে না। আসলে বাচ্চারা না মায়েদের শান্তি একদমই দেখতে পারে না, তখনই কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা, আপনাদেরকে আর অপেক্ষা না করি, এবার দোলনার দামটা বলেই দেই। আমাদের এই দোলনার দাম পড়ছে 15,200 টাকা। দোলনার দাম পড়ছে 15,000, আর আনতে তারপরে এদিকে যে দিয়ে গেছে সব কিছু মিলে এক্সট্রা 200 টাকা খরচ হয়েছে। তো দোলনাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি কষ্ট করে টাকা ইনকাম করে দোলনাটা কিনলাম, আমাকেই বসতে দেওয়া হচ্ছে না। বড় সতীন গিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, বাচ্চারাও কেমন মাকে নিয়েই বসে আছে, আমার কথা ভুলেই গেছে। মেয়েকে বলছে যে আম্মুকে একটু জায়গা দাও, আম্মু বসি, মেয়ে ডিরেক্ট আমাকে না করে দিছে। আর আপনারা গতকাল আমি যখন জামাইকে নিয়ে বৃষ্টিতে ভিজছি, এই শর্টস আপলোড দিছি, তখন আমাকে কত কি যে বলছেন। নিজের পেটের মেয়ে ভালোবাসেন, আর জামাইয়ের কথা তো দূরেই রাখলাম। আম্মু, আমি বসবো, আমাকে জায়গা দাও।
আর আমাদের আশেপাশের পরিবেশটা গাইস অনেক সুন্দর লাগতেছে না? তো এই পরিবেশটার সাথে আমার মনে হচ্ছে কি দোলনাটাও না অনেক সুন্দর মানাইছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দোলনাটাও আপনাদের মানে দোলনার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই তো গাইস আস্তে আস্তে আমাদের বাড়িটা পরিপাটি করা হয়ে যাচ্ছে। তবে আমি বর্তমানে একটা গাড়ির অভাব বোধ করতেছি, কারণ গাড়ি খুবই প্রয়োজন কোথাও যাওয়ার সময়। তবে আমার একটা সমস্যা আছে, আমি গাড়ি বাস এসবে উঠতে পারি না, আমার বমি করা শুরু হয়ে যায়। আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে সিএনজি, রিক্সা, অটো এইসব। ভাবতেছি জামাইকে একটা রিক্সা কিনে দিব। আর যেসব সুন্দরী সুন্দরী মেয়েরা এসএসসিতে ফেল করছে তাদের মধ্যে 2জন ধরে নিয়ে সতীন বানিয়ে ফেলবো।